26 ফেব্রুয়ারি ইস্কাটনের বিয়াম মিলনায়তনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি শিল্প ও ক্যাপটিভ শ্রেণীতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে শুনানির আয়োজন করে। তবে এই শুনানি নিয়ে তোপের মুখে পড়েছে সংস্থাটি। বাংলাদেশ কনজিউমার্স অ্যাসোসিয়েশন ক্যাব এর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ডক্টর এম শামসুল হক শুনানিতে উপস্থিত হয়ে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবকে ভয়ঙ্কর গণবিরোধী আখ্যা দেন। তিনি বলেন, শুধু জ্বালানি নয়, এইভাবে সব পণ্য আমদানি করে দেশটা আমদানি নির্ভর করে ফেলা হয়েছে। গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব ভয়ঙ্কর গণবিরোধী। এই প্রস্তাবের উপর কোনো গণশুনানি হতে পারে না, এটি বন্ধ করতে হবে। ডক্টর শামসুল হক তার বক্তব্য শেষে মূল্য পুনর্নির্ধারণের নামে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব বাতিলের দাবি জানান এবং শুনানি থেকে ওয়াকআউট করেন। উপস্থিত অংশীজনরা শুনানি বাতিলের দাবিতে হট্টগোল শুরু করেন। ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হয়, এই মুহূর্তে শিল্প কারখানার গ্যাসের মূল্য বৃদ্ধি আত্মঘাতী সিদ্ধান্ত এবং তা ব্যবসা বাণিজ্যকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। অংশীজনদের তীব্র প্রতিবাদের মুখে বিইআরসির পক্ষ থেকে মধ্যাহ্ন বিরতি ঘোষণা করা হয়। বিরতি শেষে দুপুর 2টায় বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ, সদস্য মিজানুর রহমান, ডাক্তার সৈয়দা সুলতানা রাজিয়া, মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও শহীদ সরওয়ার এর উপস্থিতিতে পুনরায় শুনানি শুরু হয়।